শেখ হাসিনারও পতন হতো না সেদিন যদি শেখ হাসিনা মোদির মতো কাজ করত। বাংলাদেশে যা হয়েছে হয়েছে, পশ্চিমবঙ্গে একবার এসব ভারতবর্ষের মাটিতে করে দেখুক জিহাদি আন্দোলন, আমরা বুঝিয়ে দেবো জিহাদ কাকে বলে। নেপাল বাংলাদেশ মডেল বানাতে চাইছে। যেভাবে শেখ হাসিনাকে বা নেপালে তৎকালীন প্রধানমন্ত্রীকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল, ওই একই মডেলে এখানেও এই একই জিনিস চালানোর চেষ্টা করছে। যে ওই পাকিস্তান মডেল বাংলাদেশ মডেল ভারতে চালাবেন, তারা মূর্খের স্বর্গে বাস করবে। একজন বলছে আপনারা জিহাদ করতে ভারতে আইসেন না, তাহলে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে জিহাদ করতে হয়। তারা বলছে এই বাংলাদেশে শেখ হাসিনার যেভাবে পতন ঘটিয়েছিল ছাত্রছাত্রীরা, সেরকম ভাবে ভারতের মধ্যে এই বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী মোদির পতন ঘটাতে চাচ্ছে নাকি সেই সকল ছাত্রছাত্রীরা। মানে বাংলাদেশকে তারা মুতে ভাসিয়ে দিতে পারে, আর সেই বাংলাদেশের কথায় নাকি ভারতের মোদির পতন হয়ে যায়। তার মানে বাংলাদেশকে তার আইডল বা আইকনিক ভাবে, বাংলাদেশের কাছ থেকে ভারতের অনেক কিছু শেখার আছে যা তারা শিখছে, তাদের কথার মাধ্যমে এটাই প্রকাশ পায়। দেখেন, নরেন্দ্র মোদী তো আর অতটা বলদ না, বোকাও না। নরেন্দ্র মোদী চালাক, যার কারণে তিনি শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বলেছেন, তার পদত্যাগ করেছেন। এবং ছাত্রছাত্রীদের যে আরো 3টি দাবি রয়েছিল সেটিও তিনি ইতিমধ্যে মেনে নেওয়ার আভাস দিয়েছেন। এতে করে শিক্ষার্থীরা হয়তোবা আন্দোলন ছেড়ে ঘরে চলে যাচ্ছে। কিন্তু এই নরেন্দ্র মোদী কিন্তু তার চেয়ারেই থেকে গেল এবং আবারও তিনি তার মতো করে রাজনীতি করবে। নরেন্দ্র মোদীকে চাইলেই তার গদি এত সহজে আপনারা নড়াতে পারবেন না। এরকম ভাবে শেখ হাসিনা সে 24শে আন্দোলনের সময় যদি ছাত্রছাত্রীদের সবকিছু মেনে নিত, তাহলে তার পতন হতো না। 2-4টা এমপি মন্ত্রী পদত্যাগ করে দিতেন, তাহলে দেখতেন তার পতন হতো না, তিনি থাকতেন এবং পুনরায় আবার সবকিছু সাজিয়ে নিতে পারত। ছোট্ট একটি ভুলের কারণে শেখ হাসিনা বা পুরো আওয়ামী লীগের পতন সেদিন হয়েছে। মোদির কাছ থেকে শেখ হাসিনা কি শিখলো? যেখানে দাবি করা হতো মোদি শেখ হাসিনার কাছে রাজনীতি শিখতো, আর সেখানে দেখা যাচ্ছে না, ভারতের প্রেসক্রিপশনেই বাংলাদেশের রাজনীতি চলতো। শুধু একটি ভুলের কারণে আওয়ামী লীগের পতন হয়েছিল। আজ মোদি যে ছাত্রছাত্রীদের কথা মেনে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে এবং তার সকল দাবি মেনে নিয়েছে, এতে করে মোদির সামনে আরো ভয়ঙ্কর দৃশ্য আসতে পারে, সেটা হয়তোবা তিনি চিন্তা করে নাই। যেমন শিক্ষার্থীরা এখন ভেবে নিয়েছে রাস্তার মধ্যে নেমে আন্দোলন করলে, দাবি জানালেই সেটা সরকার মানতে বাধ্য হবে, কি করলে বাধ্য হবে সেটাও বুঝে গিয়েছে। তাই আবার কোন একটা ইস্যু হবে এবং সেই ইস্যুতে শিক্ষার্থীরা রাস্তায় নামবে, আর সেই আন্দোলনে রাজনৈতিক দলও থাকবে তাদের পাশে, কারণ তারা এখন সফল আন্দোলন করেছে। ওই সফল আন্দোলনে বা পরবর্তী আন্দোলনে হয়তোবা মোদির গদিও নড়ে যেতে পারে। এটা অসংখ্য রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন। তাদের কাছে মনে হচ্ছে যে মোদির গদিও একদিন এই শিক্ষার্থীরাই নাড়াবে। কিন্তু আরো বেশি অবাক হলাম যখন দেখলাম ভারতের অসংখ্য নেতাকর্মীরা বলছে বাংলাদেশ চাইলেই পারবে না মোদির পতন ঘটাইতে, বাংলাদেশের কাছ থেকেই নাকি তারা সবকিছু শিখছে। বাংলাদেশের ক্ষমতা কতটুকু একবার ভেবে দেখেন। এই ছোট্ট একটা দেশ, ভারতের তুলনায় বাংলাদেশ অনেক ছোট, তাই ভারতের মানুষ সবসময় বলে বাংলাদেশকে মুতে ভাসিয়ে দিবে। আর সেই ছোট্ট দেশটাও আপনার দেশের মধ্যে ছাত্রছাত্রীদেরকে আন্দোলন করতে পাঠিয়ে দিতে পারে। এরা জিহাদ করতে যায় না। জিহাদ কি জিনিস সেটার বর্ণনা আপনারা জানেন না। সেটা জানতে হইলে 1400 বছর আগের ইতিহাস পড়ে আসেন, তাহলে বুঝতে পারবেন জিহাদ আসলে কি। সর্বশেষ তাদের এই কথাগুলো শোনার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে? মোদির পতনও কি একদিন এই ছাত্রছাত্রীরাই করবে? আর এই ছাত্রছাত্রীদের কি পিছন থেকে মদক বা বুদ্ধি দিচ্ছিল বাংলাদেশ? এটাই সত্য? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান, আর ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষও তাদের মতামত জানাতে পারে। আর নিত্যদিনের ঘটনা দুর্ঘটনা সম্পর্কে জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।